অনেকে বলছে আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম। বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার 21 সালে শারদীয় রক্তাক্ত শারদে, এবং 154টা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল। অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে। এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান মেয়র ডক্টর সাদাত সাহেব থেকে সোলাইমান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে, সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত, আপনারা এক হয়ে আসেন। এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন, এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য, বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে, এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না। যারা আমাদের ডিমান্ড, আমাদের প্রত্যাশা, আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে, সাম্যতার নিরিখে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুভ করবে, আমরা তাদের সঙ্গে কাজ করব। না হলে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে যুক্ত হব না। এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বড় প্রতিষ্ঠান আমরা একীভূত হয়েছি। সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। তারাই আমাদেরকে সেদিন যে জিনিসটা বলছেন, রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে যখন সনাতনীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল, গাড়িতে আমাদের এখানে স্যারেরা আছেন, সাধুরা আছেন, ইনার বুকে ছিঁড়ে ফেলেছে বাধা দিয়ে, ওই উনার বুকে আঘাত করেছে, এবং আমাদের এই ভার্সিটির শিক্ষক থেকে শুরু করে সবাইকে গাড়িতে প্রশ্ন করা হয়েছে যে নন মুসলিম কে আছে। হ্যাঁ, তো নন মুসলিম দেখে দেখে তাদেরকে রোধ করা হয়েছে। তো দেশে আমাদেরকে বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আশান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী, আমরা বাংলাদেশের নাগরিক, সকলে সমতার ভিত্তিতে থাকব। তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন। তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না, সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই। এই জন্য এটাকে আমরা নতুন কিছু মনে করছি না, এটা ধারাবাহিকতারই একটা নামান্তর। এই জন্য এটা আপনারা মুক্ত বুদ্ধির আধার, আপনারাই যদি চেষ্টা করেন বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে। সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানের প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান্ড করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া, চায়না একটা